তো হ্যালো গাইস, আজকে আমরা একটি পুরানো দরজা পুনরায় রিপেন্টিং করব। আর এটা হচ্ছে টেক্সচার পলিশিং করব। তো আমরা প্রথমে এক কোট প্রাইমার মেরে নিয়েছি। উড প্রাইমারের সঙ্গে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার মিশিয়ে মেরেছি, তার কারণে একটু লাইট কালার দেখাচ্ছে। পরে আমরা গোল্ডেন ব্রাউন কালার মারছি, এটা ফার্স্ট কোট মারছি। এটা শুকিয়ে যাওয়ার পরে আবারও আমরা সেকেন্ড কোট মারবো। সেকেন্ড কোট মারার পরে আমরা এটাকে টেক্সচার পলিশিং করব। এই দরজার পরে কাঠের যেই সারি কাটা ডিজাইন, সেই ডিজাইনটা করব। এই যে আমরা এখন এই ডিজাইনটা শুরু করেছি। আর এটা আমরা বানিয়েছি এই কাঠের যেই তেক, এই তেকটা আমরা বানিয়েছি তিনটে কালার দিয়ে। একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে হলুদ কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এই তিনটে কালার দিয়ে আমরা এই তেকটি তৈরি করেছি। তো আপনারাও চাইলে তৈরি করতে পারেন। আর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন। আর আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন। খুবই একটা চমৎকার ডিজাইন, অনেক সুন্দর ডিজাইনটা। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আরও নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করব এখন থেকে এই চ্যানেলে। তো দেখেন আমরা কিভাবে করছি। ঠিক আমাদের ভিডিওটা যদি কয়েকবার আপনারা দেখেলেন, অবশ্যই আপনারাও নিজেরাই পারবেন। এটা খুব একটা কঠিন ব্যাপার না, এই কাজটা করার খুব সহজেই করতে পারবেন। আবার এটাতে অনেক খরচও কম হয়, অনেকই কম হয় খরচ। এই পুরো একটা দরজা টেক্সচার পলিশিং কমপ্লিট করতে আপনার 1000 টাকারও কম খরচে হয়ে যাবে। দেখেন খুব সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন, অরিজিনাল সেগুয়ান কাঠের মতো লাগছে। অনেক সুন্দর ডিজাইন হচ্ছে। এটা হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে কয়েক আধ ঘন্টা আমাদেরকে এটা শুকাতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আমরা এরপরে টাচশুট মেরে দেব। 2 কোট টাচশুট মারতে হবে। যেটা আমরা লাস্ট ফিনিশিং করব সেটা হচ্ছে টাচশুট। তো এটা আপনারা হয়তো বা জানেন, অনেকেই জানেন যে সবশেষে টাচশুট মারতে হয়। যখন আমরা এখানে টাচশুটটা মেরে দিব তখন আরও চমৎকার লাগবে দেখতে, মানে দরজাটা একদম আয়নার কাচের মতো টলটল করবে। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন। তো আমাদের এই কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওয়। বাই।